কে ভেবেছিল এমন দিনও আসবে যে ব্রাজিল একসময় ফুটবল জগতের রাজা, তারাই এখন র্যাঙ্কিং টেবিলে সবচেয়ে নিচের দিকে নামছে। 9 বছর পর এমন দুর্দশা যা পুরো ফুটবল দুনিয়াকেই হতবাক করেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়েছে জাপান। যে জাপান এতদিনে কখনোই ব্রাজিলের বিপক্ষে জয় পায়নি, তারাই এবার ইতিহাস লিখে ফেলেছে টোকিওর মাঠে। আর এই হার যেন ব্রাজিল ফুটবলের গায়ে এক গভীর দাগ এঁকে দিয়েছে। অক্টোবর উইন্ডোতে এশিয়ান সফরে নেমেছিল কার্লো আনচেলত্তির ব্রাজিল। সফরের শুরুটা ছিল একদম স্বপ্নময়। দক্ষিণ কোরিয়াকে তারা উড়িয়ে দিয়েছিল 5-0 গোলে। ভিনিসিউস, রদ্রিগো, রাফিনিয়াদের তাণ্ডবে কোরিয়ার রক্ষণ ভেঙে গিয়েছিল মুহূর্তেই। সবাই ভেবেছিল এবার জাপানও সেই একই পরিণতির মুখোমুখি হবে। কিন্তু ফুটবল তো অদ্ভুত খেলা, যেখানে এক মুহূর্তেই ইতিহাস বদলে যায়। জাপানের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে ব্রাজিল যেন নিজের পুরনো ছায়া ফিরে পেয়েছিল। দুর্দান্ত আক্রমণ, নিখুঁত পাসিং আর 2 গোলের লিড সবই ইঙ্গিত দিচ্ছিল এক সহজ জয়ের। কিন্তু দ্বিতীয়ার্ধে যা ঘটল তা যেন দুঃস্বপ্ন। মাত্র 45 মিনিটে 3 গোল হজম করে মাঠ ছাড়ল ব্রাজিল। ফাইনাল স্কোর জাপান 3, ব্রাজিল 2। এটাই জাপানের ইতিহাসে প্রথমবার যখন তারা ব্রাজিলকে হারালো। আর এই হার যেন সেলেসাওদের আত্মবিশ্বাসে এক বিশাল ধাক্কা। এই ফলের প্রভাব সরাসরি পড়েছে ফিফা র্যাঙ্কিংয়ে। 9 বছরের মধ্যে প্রথমবারের মতো ব্রাজিল নেমে গেছে 7ম স্থানে। 2016 সালের আগস্টের পর এটাই তাদের সবচেয়ে খারাপ র্যাঙ্কিং। গতবার হালনাদায় ব্রাজিল ছিল 6-এ, কিন্তু জাপানের বিপক্ষে সেই ঐতিহাসিক হারের পর তাদের পয়েন্ট নেমে এসেছে 1758.85-এ, যা তাদের আরও এক ধাপ নিচে ঠেলে দিয়েছে। ভাবতে পারেন যে দলটি একসময় ফিফা র্যাঙ্কিংয়ে বছর বছর শীর্ষে অবস্থান করত, আজ তারা 6-এর নিচে নেমে যাচ্ছে। 2016 সালের আগস্টে তাদের র্যাঙ্কিং ছিল 9, আর তারপর দীর্ঘ 9 বছর ধরে এমন নিম্নমুখী অবস্থানে আর কখনো দেখা যায়নি সেলেসাওদের। এর পেছনে মূল কারণ হিসেবে অনেকেই দেখছেন বাছাই পর্বে ব্রাজিলের ব্যর্থতা। 2026 বিশ্বকাপ বাছাই পর্বে তারা ইতিহাসের সবচেয়ে খারাপ পারফরমেন্স করেছে। 18 ম্যাচে ব্রাজিল জিতেছে মাত্র 8টিতে, ড্র 4টি আর হার 6টি। পয়েন্ট টেবিলে তাদের সংগ্রহ 28, সাফল্যের হার মাত্র 51%। ভাবতে পারেন, 51%। ব্রাজিলের মতো দলের জন্য এটা যেন লজ্জার পরিসংখ্যান। 2002 সালের বাছাই পর্বে তাদের সাফল্যের হার ছিল 55.5%, আর তখনই তারা 5মবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর আর কোনো আসরে 63%-এর নিচে নামেনি ব্রাজিল। তাই এবারের পারফরম্যান্স নিঃসন্দেহে এক সতর্কবার্তা। ফুটবলের রাজত্ব ধরে রাখতে হলে এখনই জেগে উঠতে হবে। অন্যদিকে কোচ কার্লো আনচেলত্তি এখনও খুঁজে ফিরছেন দলের সঠিক কম্বিনেশন। তিনি নিত্য নতুন খেলোয়াড়দের সুযোগ দিচ্ছেন, বদলে ফেলছেন পজিশন, কিন্তু ফল মিলছে না। নেইমার ইনজুরিতে ছিটকে গেছেন, ভিনিসিউস ও রদ্রিগোকে নিয়েও চলছে চাপ, ফলে দলটা যেন নিজের তালটা খুঁজে পাচ্ছে না। এই অবস্থায় র্যাঙ্কিংয়ে এমন পতন আনচেলত্তির জন্য এক বড় প্রশ্নের জন্ম দিয়েছে। তিনি কি পারবেন আবার ব্রাজিলকে আগের জায়গায় ফিরিয়ে নিতে? অন্যদিকে ফিফার সর্বশেষ র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। তাদের ধারাবাহিক পারফরমেন্সে কোনো ভাটা পড়েনি। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এক ধাপ এগিয়ে এখন 2য় স্থানে, আর সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স এক ধাপ নেমে 3য় স্থানে আছে। চতুর্থ এবং 5ম স্থানে যথাক্রমে ইংল্যান্ড ও পর্তুগাল তাদের আগের অবস্থানেই স্থির আছে। ব্রাজিলের পতনের সুযোগে এক ধাপ উপরে উঠেছে বেলজিয়াম, যারা এখন 6ষ্ঠ স্থানে। অন্যদিকে ইতালি 9মে আর জার্মানি 2 ধাপ এগিয়ে 10-এ। সব মিলিয়ে ব্রাজিলের জন্য এটি এক সংকেতবাহী মুহূর্ত। একসময়ের বিশ্বজয়ীরা এখন নিজেদের হারানো গৌরব খুঁজে ফেরার লড়াইয়ে সামিল। এশিয়ান সফরের এই হারের পর আনচেলত্তির দলের সামনে এখন কেবল একটিই লক্ষ্য, আগামী বিশ্বকাপে নিজেদের প্রমাণ করা আর সেই হারানো সম্মানটা ফিরে পাওয়া। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই ছন্দহারা ব্রাজিল কি আবার সেলেসাও নামের মান রাখতে পারবে, নাকি ফুটবলের সিংহাসনটা এখন অন্যদের হাতে চলে গেছে? উত্তরটা দেবে আগামীর মাঠ, আর সেই অপেক্ষায় এখন পুরো ফুটবল বিশ্ব।